আজকে 13তম দিন আমরা ব্লকেট কর্মসূচি রেখেছি। গতকালকে প্রশাসন আমাদের কাছে এসেছিল, তারা একটা মিটিং অ্যারেঞ্জ করার কথা বলছে, কিন্তু আমরা এরকম ভাবে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য উপদেষ্টা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করুক এবং আমাদের যে 3টা দাবি আছে এই দাবিগুলো তারা মেনে নিক, কিন্তু তাদের কাছ থেকে আমরা সেরকম কোনো আশ্বাস পাইনি বলেই আজকে 13তম দিনে আমরা আবার রাস্তা ব্লকেট রেখেছি। আসলে আমরা চাচ্ছি বরিশালের যে মানুষ আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই হাসপাতালটা সংস্কার। এই জন্য যে এইখানে বরিশাল শেরেবাংলা হাসপাতালে যারা অল্প আয়ের মানুষগুলো তারাই বেশি চিকিৎসা সেবা নিতে আমরা যাই, তা সেক্ষেত্রে আমাদের এই চিকিৎসা সেবা যাতে পূর্ণাঙ্গভাবে পেতে পারি এই জন্য আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা পোষণ করতেছি যে অতীব দ্রুত বরিশাল শেরেবাংলা হাসপাতাল যাতে সংস্কার হয়। কারণ ওইখানে গেলে দেখা যায় বাথরুমের ছিটকানিটা পর্যন্ত নাই ভাই, এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। কারণ প্রতি বছরই তো হাসপাতালে কোটি কোটি টাকা বরাদ্দ হয়, তাহলে সেই টাকার সংস্কার কোথায়? তো আমরা বরিশালবাসীরা সাথে যারা আছে মানুষ তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারাও এক কথা প্রকাশ করতে চাই এইটা যে অতি দ্রুত এই সংস্কার চাই। আসলে আমি 13 দিন চলতেছে, আমি হচ্ছে গিয়ে এই প্রথমবার আজকে এসেছি, ঢাকায় থাকার কারণে আসতে পারিনি, বাট প্রথম থেকে হচ্ছে আমি আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছি। কারণ বরিশাল শেরেবাংলা মেডিকেলে যে পরিমাণ দুর্নীতি চলে এটা আমরা সবাই জানি কম বেশি, এবং উপর মহলের মানুষজনও জানে, তারা কথা বলছে না। দ্যাটস ওয়াই আমরা আজকে বরিশাল ব্লকেট করছি। আর আমার নিজেরও একজন প্রিয় মানুষ ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গিয়েছে, আর সেটার জন্য আমি আসলে তাদের সাথে কথা বলেও কিছু করতে পারিনি বা কোনো সুরাহা হয়নি। তাই যখন আজকে আমার বরিশালের ভাইরা জুলাইয়ের পরে এই আন্দোলনটা ডাক দিয়েছে, একত্রতা ঘোষণা না করে পারিনি। এই গাড়ির সাথে আমাদের রুটি রুজি জড়িয়ে আছে, তারপরও আজকের এই যৌক্তিক দাবিতে আমরা তাদের সাথে একত্রতা প্রকাশ করছি। কারণ আমরা ওই শেরেবাংলা মেডিকেলের দ্বারা আমরাও হয়রানির শিকার। আমরা চাই স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতি যেন না থাকে, স্বাস্থ্য খাতের উপদেষ্টা আছে তারা এসে এটা একটা সমাধান করুক। এর সমাধান করলে আমাদের মনে হয় এটা ভালো হবে। কারণ আজকে দেখেন মেডিকেলে যাওয়ার পর থেকে আপনি একটা রুগী নিয়ে মেডিকেলে গেলেন, যাওয়ার পরে টলি এলা টাকা, তারপর একটা বেডের জন্য টাকা, তারপর যাবেন আপনার ডাক্তারের কাছে, ডাক্তারের যেগুলোর পরীক্ষা লাগে না সেই পরীক্ষাগুলো দিয়ে তারা ল্যাব থেকে টাকা খাবে। আবার তারা তাদের যে প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লাগে সেই ওষুধ কোম্পানি থেকেও তারা টাকা খাবে। তারা চেম্বার খুলে 1000 করে নেয় আপনার রুগীর কাছ থেকে ফি। তারা মেডিকেল থেকে কত টাকা দরকার আপনারা দেখবেন যে বিনা চিকিৎসায় যারা গরিব লোক তারা কিন্তু মেডিকেলে চিকিৎসা পাওয়ার জন্য যায় স্বল্প মূল্যে, কিন্তু তারা যে হয়রানির শিকার হচ্ছে আমরা হয়রানি থেকে মুক্তি চাই।